হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনেক দিন ধরেই বলছিলে তোমাদের ইংলিশ গ্রামার থেকে ক্লাসেসের প্রয়োজন, তো তোমাদের ডিমান্ড অনুসারেই কিন্তু আজকের এই ক্লাসটা নিয়ে আসা। তো আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামার থেকে কিছু এমসিকিউস দেখে নেব। আর এই এমসিকিউসগুলিতে আমি চেষ্টা করব সবগুলি যাতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, যাতে তোমাদের কাজে আসে। আর আমরা এরকমভাবেই করব যাতে তোমরা এখান থেকে যদি আসে, এই রুলসগুলো থেকে যদি আসে, তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আর আমরা যাব বেসিক টু অ্যাডভান্স লেভেলে। আর আমাদের কিন্তু ইংলিশ গ্রামার থেকে কিন্তু কমন আসে না ইন দ্য সেন্স আমাদেরকে সেম টু সেম সেন্টেন্স থাকবে না, কিন্তু রুলস তো সেমই থাকবে। যদি আমরা রুলসগুলি ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন আসুক না কেন আমরা অনায়াসে আনসার করতে পারবো। তার জন্য আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে লাগবে। যে রুলসগুলি আছে সেগুলিকে আমাদের ক্লিয়ার করতে লাগবে, রুলসের পাশাপাশি আমাদেরকে প্র্যাকটিস করতে লাগবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আজকে আমি কিছু মিক্সড এমসিকিউ করাবো, যেরকম টেন্স থেকে পেয়ে যাবে, কোশ্চেন টেক, কনকর, এগুলা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। খুব মনোযোগ সহকারে ক্লাসটা কিন্তু দেখবি, তাহলে অনেকটাই কাজে আসবে। ওকে, সো দেখো প্রথমেই যে এমসিকিউ রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখান থেকে চারটা অপশন থেকে কোনটা কারেক্ট সেন্টেন্স হবে। এটা টেন্সের পার্ট। দেখো টেন্সের ক্ষেত্রে টেন্সের যে চ্যাপ্টারটা রয়েছে বা টেন্স যেটা বলতে পারো ইংলিশ গ্রামারে, টেন্স হলো গ্রামারের ব্যাকবোন। কারণ টেন্স যদি আমরা না জানি, তাহলে এখন তুমি কনকর্ড করতে যাও, তুমি এখন ডিটারমিনেন্স করতে যাও, কোশ্চেন টেক করো, ট্রান্সফরমেশন করো, মডেলস করো, যেটাই করো না কেন, টেন্স কিন্তু অবশ্যই দরকার। টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নট অনলি ফর টেট, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, দেখবে ইংলিশ গ্রামারটা হলো কমন একটা সাবজেক্ট। আর সেখান থেকে টেন্স আছেই আছে, টেন্স ছাড়া হবেই না। যে কোনো গ্রামারে পার্ট করতে যাও, দেখবে টেন্সের টাচ অবশ্যই আছে। তো টেন্স আমাদের ক্লিয়ার করতে লাগে। দেখো এই যে টেন্সটা, টেন্স কি? টেন্স আমরা বলতে পারি টেন্স হলো সময়। টেন্সটা কি? টেন্সটা হলো সময়, টাইম প্লাস অ্যাকশন। অ্যাকশন মিন্স যে কাজ, সময় এবং কাজ। সময় এবং কাজটাই হলো টেন্স। কিভাবে? এখন ধরো, এখন আমি তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, বা গতকালকে আমি তোমাদের ক্লাস করিয়েছি, বা আগামীকালকে তোমাদেরকে ক্লাস করাবো। এই যে এই টাইমটাই, সময়টাই, যে বর্তমান সময় বা অতীতের সময় বা ফিউচারে যে সময়টা, এই সময়ের মধ্যে যেই কাজগুলি হয়ে থাকে সেটাই কিন্তু টেন্স। তো টেন্সের তিনটা পার্ট কি? একটা হলো পাস্ট, তারপরে কি প্রেজেন্ট, তারপরে কি আসবে? তারপর আসবে ফিউচার, তারপরে আসবে ফিউচার। ওকে, তো এই যে পাস্ট মানে অতীতের, প্রেজেন্ট মানে বর্তমানে, ফিউচার মানে ভবিষ্যতের, এই তিনটা সময় মানে অতীতে কি করেছিলাম, বা প্রেজেন্টে এখন কি করেছি, এখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কি করছো, তোমরা পড়ছো, বা ফিউচারে তোমরা কি করবে, তোমরা পড়বে, তোমরা টেট এক্সাম দেবে। তো এটা ফিউচারে। তো এরকম পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে যেই কাজগুলি আমরা করে থাকি, যেই কাজগুলি হয়ে থাকে, সেটাকেই বলা হয় টেন্স। সেটাকে কি বলা হয়? টেন্স। তো টেন্স তিনটা সময় হতে পারে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন এগুলোর মধ্যে অনেকগুলো রুলস আছে আমরা জানি, সেটা তোমরা কিভাবে দেখতে পারবে, কনসেপ্ট ক্লাস আছে সেখানে দেখে নেবে। কিন্তু আগে তোমরা এই ক্লাসটা দেখো, এটার মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রতিটা টেন্সের ক্ষেত্রে চারটা ভাগে ভাগ করা হয়। কি কি? যেরকম ইনডিফিনিট, তারপর আসবে কি কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে ইনডিফিনিট রয়েছে, ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়? ইনডিফিনিটের ক্ষেত্রে ধরো কোনো একটা কিছু ইনফরমেশন দেওয়া বা ইনফরমেশন নেওয়া, এখন এইটার কি রুল সেটা জানতে লাগবে। তারপর কন্টিনিউয়াসে কি হয়? কন্টিনিউয়াস হল অনগোয়িং, যেরকম এখন এই ক্লাসটা কি চলছে, মানে এটা কি অনগোয়িং, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এরকম করে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্লাস ফিউচার কন্টিনিউয়াসও হয়ে থাকে। তারপরে রয়েছে কি পারফেক্ট। পারফেক্ট মিন্স কোনো একটা কাজ কমপ্লিট হলো, কোনো একটা কাজ কমপ্লিট হলো, এটা হলো কি পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি? পারফেক্ট আর কন্টিনিউয়াসকে মিক্সড করে দেবে, মানে ধরো কোনো একটা কাজ কি হলো, কোনো একটা কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকিটা চলছে, তো এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটার ক্ষেত্রে আমাদেরকে জানতে লাগবে। ওকে, তো এই যে টাইম অ্যান্ড অ্যাকশন যেটা মিলে টেন্স হয়, সেটা আমাদের টেন্সের তিন প্রকার তো আমরা দেখলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলির মধ্যে আরও পার্ট আসবে, সেই রুলসগুলিকে আমাদের দেখতে লাগে। এখন এই যে রুলসগুলো রয়েছে, রুলসগুলো তো অনেকগুলো রয়েছে, কনসেপ্টটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু তার মধ্যে মনে রাখবে এই যে ভার্ব, এই যে আমাদের যে কাজটা, সময়টা কি? সময়টা তো দেখলাম পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলি কি? সময়। আর টেন্সের মধ্যে কি আছে? সময় প্লাস
টাইম প্লাস অ্যাকশন। তো টাইমটা হলো কি পাস্ট প্রেজেন্ট ফিউচার, আর অ্যাকশনটা কি, অ্যাকশন হলো কাজ মানে ক্রিয়া, আর ক্রিয়া মানেই হলো ভার্ব, মানে ভার্ব মানে বলতে পারি কাজ, মানে টাইম অ্যান্ড ভার্ব এটা মিলিয়ে হয় টেন্স। তো এই যে ভার্ব রয়েছে, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মেইন ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো কি হেল্পিং ভার্ব। কেন এটার নাম হেল্পিং ভার্ব? কারণ অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি পড়েছে, হেল্পিং ভার্ব। এখন মেইন ভার্ব কোনগুলি আর অক্সিলারি ভার্ব কোনগুলি সেগুলি আমাদের জানতে লাগবে। প্রথমেই আমরা দেখি মেইন ভার্ব। মেইন ভার্ব কোনগুলি, যেরকম ভার্ব মানে কি কোনো একটা কাজ, যেরকম ধরো বললাম যাওয়া, যাওয়া মানে কি গো, গো মানে কি যাওয়া, গো, গো হলো এটা ফার্স্ট ফর্ম। গোর সেকেন্ড ফর্ম কি হবে, ওয়েন্ট, গোর সেকেন্ড ফর্ম হবে ওয়েন্ট। থার্ড ফর্ম হবে কি গন, তারপর ফোর্থ ফর্ম কি হবে, ফোর্থ ফর্ম হবে গোয়িং, গোয়িং, গো প্লাস আইএনজি যুক্ত ফর্ম, আর ফিফথ ফর্ম হবে গোজ। অর্থাৎ মেইন ভার্বকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি যে V1 মানে ভার্ব নাম্বার 1, V1 মানে শর্ট ফর্ম, মানে ভার্ব নাম্বার 1 মানে V1, এটা শর্ট ফর্মটা বলতে হবে ভার্ব নাম্বার 1। তারপর আসবে ভার্ব নাম্বার 2 মানে V2, তারপর আসবে V3, এটা হলো V4, আর এটা হলো V5। তো মেইন ভার্ব কি কয় ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। V1, V2, V3, V4, V5। V1 যেরকম ধরো গো, গো মানে কি যাওয়া, তার সেকেন্ড ফর্ম আসবে ওয়েন্ট, ওয়েন্ট হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, গন হলো থার্ড ফর্ম, গোয়িং হলো ফোর্থ ফর্ম, আর গোজ হলো ফিফথ ফর্ম। তো এটা হলো কি, এটা গেল আমাদের মেইন ভার্ব। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যে অক্সিলারি ভার্ব রয়েছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হলো মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলি, সেগুলি কিন্তু আমাদের টেন্সে মেইনলি কাজে আসে। আর যে মোডাল অক্সিলারি রয়েছে আমরা যখন মোডাল চ্যাপ্টারটা করব তখন সেখানে দেখবো, যেরকম মোডাল অক্সিলারি কোনগুলি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, তারপর যেরকম রয়েছে উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, নিড টু, এগুলি হলো মোডাল অক্সিলারি, যেটা ট্যাট টু সিলেবাসে রয়েছে তখন সেটা আমরা দেখব। কিন্তু আমাদেরকে মেইন জানতে লাগবে প্রাইমারি অক্সিলারি, যেটা আমাদের টেন্সে, কনকর্ডে, কোশ্চেন টেগে ম্যাক্সিমাম কাজে আসে। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলি দেখো, প্রাইমারি অক্সিলারি হলো এই যে ডু, তারপর রয়েছে ডাজ, তারপর ডিড, তাছাড়া রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর আর কি রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলি হলো কি প্রাইমারি অক্সিলারি, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এই যে এগুলি দেখছো, এগুলি কি, এগুলি হলো অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। তার মধ্যে থেকে মনে রাখবে, শর্টকাট মনে রাখবে, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড থাকলে এগুলি হলো অক্সিলারি ভার্ব। ওকে, এগুলি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের সাথে যখন আমরা মেইন ভার্ব ইউজ করব, কোন অক্সিলারি ভার্বের সাথে কোন মেইন ভার্বটা ইউজ করব দেখো, ডু, ডাজ, ডিড যদি থাকে এটার সাথে আমরা ইউজ করব ভার্ব নাম্বার 1। কোনটা ইউজ করব, ভার্ব নাম্বার 1। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি থাকে এটার সাথে আমরা মেইন ভার্ব কোনটা ইউজ করব, ভার্ব নাম্বার 3 ইউজ করব। আর যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলি যদি থাকে তাহলে এগুলি আমরা ইউজ করব, এগুলি থাকলে ভার্ব নাম্বার 4 ইউজ করব। মানে এগুলি আমাদের কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড আমাদের যে পারফেক্টের ক্ষেত্রে ইউজ হয়, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়। সেটা যখন রুলস করব তখন ভালোভাবে জিনিসটা দেখতে পারবো। ওকে, ডু, ডাজ, ডিড থাকলে ভার্ব নাম্বার 1 ইউজ করবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্ব নাম্বার 3 ইউজ করবে, আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি থাকে তাহলে ভার্ব নাম্বার 4 ইউজ করবে। ওকে, তার মধ্যে থেকে কিছু সিঙ্গুলার রয়েছে, কিছু প্লুরাল রয়েছে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। দেখো, ডিড ইউজ হয়, ডিড ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, ডিডটা কখন ইউজ হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ইউজ হয়। আর এটার ক্ষেত্রে সিঙ্গুলার হলেও ইউজ হতে পারে, প্লুরালের ক্ষেত্রে ইউজ হতে পারে। আর মেইন কথা হলো ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। তারপর ডু আর ডাজ, এই যে ডু আর ডাজ এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হতে পারে, আর এটা ফিউচারের ক্ষেত্রে ইউজ হতে পারে। এখন সেটা ডিপেন্ড করে, যদি দেখবে যখন দেখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সিঙ্গুলার নাম্বার, তখন ইউজ হবে ডাজ, ডাজ। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্ব নাম্বার 5 হয়, আর যদি থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে ভার্ব নাম্বার 5, আর যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব নাম্বার 1 হবে। সিঙ্গুলার হলে ভার্ব নাম্বার 5, আর প্লুরাল হলে ভার্ব নাম্বার 1। ওকে, এই যে প্লুরাল হলে ভার্ব নাম্বার 1 মানে V1 ডু ইউজ হবে। ওকে,
তারপর রয়েছে হ্যাভ। হ্যাভ কখন ইউজ হবে? হ্যাভ আমরা ইউজ করতে পারি প্রথমত আয়ের সাথে ইউজ করতে পারি, তাছাড়া প্লুরালের সাথে আমরা হ্যাভ ইউজ করতে পারি। হ্যাজ কখন ইউজ করব? যখন সিঙ্গুলার থাকবে তখন ইউজ করবো, আর এগুলি হবে প্রেজেন্টের ক্ষেত্রে বা ফিউচারের ক্ষেত্রে। আর হ্যাড হবে, হ্যাড কখন ইউজ হবে? হ্যাড হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক আমরা হ্যাড ইউজ করতে পারবো। হ্যাড আর ডিড আমরা শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারবো। তাছাড়া এম ইউজ হবে শুধুমাত্র আয়ের সাথে এম ইউজ হয়। ইজ হবে যদি সিঙ্গুলার থাকে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার থাকলে ইজ হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি প্লুরাল থাকে তাহলে আর হবে, যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার থাকে ওয়াজ হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার হবে। ওকে, তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এইটার উপর, এই বেসিকটার উপর ডিপেন্ড করবে কিন্তু পুরা টেন্স চ্যাপ্টারটা। তো তোমাদেরকে আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিলাম, বাকি রুলসগুলি আরও ভালোভাবে জানতে পারবে যখন আরও কনসেপ্টটা দেখবে, কনসেপ্ট ক্লাসটা দেখবে তখন ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তবে এটা বেসিকটা বলে দিলাম। এখন আসি যে এমসিকিউটা ছিল। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। তো এখানে কি রয়েছে? দ্য বয় প্লে ইন দ্য গার্ডেন, তারপর দ্য বয় প্লেস ইন দ্য গার্ডেন, দ্য বয় প্লেইং ইন দ্য গার্ডেন, দ্য বয় আর প্লেইং ইন দ্য গার্ডেন। তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? তো দ্য বয়, এই যে সবগুলি সেন্টেন্সে একটা জিনিস কমন রয়েছে, দ্য বয়, এটা হলো কি সাবজেক্ট, আর দ্য বয় সাবজেক্টটা রয়েছে সিঙ্গুলার না প্লুরাল? এটা অবভিয়াসলি রয়েছে, সাবজেক্টটা কিসে রয়েছে? সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার রয়েছে। ওকে, তাহলে আমাদের ভার্বের অপশন সিঙ্গুলারের অপশানই আসবে। তো প্রথম সেন্টেন্স দেখো, সাবজেক্ট দ্য বয়, তারপরে সাথে প্লে। তো এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব আসে। তো সাবজেক্ট এসেছে, তারপরে প্লে এসেছে, ভার্ব নাম্বার 1 এসেছে, তারপর এই যে অবজেক্ট এসেছে। তো আমাদের যে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 1 কিংবা ভার্ব নাম্বার 5 হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্ব নাম্বার 1 ইউজ করবো নাকি 5 ইউজ করবো, তারপর অবজেক্ট আসবে। তো এখানে সাবজেক্টটা যে রয়েছে সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার থাকলে আমরা ভার্ব নাম্বার 1 ইউজ করতে পারি না। যখন দেখবে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে সিম্পল ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তখন ভার্ব ইউজ করবে ভার্ব নাম্বার 5 ইউজ করবে। তো এখানে তো ভার্ব নাম্বার 1, তাহলে 1 নাম্বারটা কারেক্ট এখানে হবে না, এ নাম্বারটা হবে না। তারপর দ্য বয় প্লিজ ইন দ্য গার্ডেন, তো সাবজেক্ট রয়েছে, সিঙ্গুলার রয়েছে, আর এখানে ভার্ব নাম্বার 5 রয়েছে, আর তারপর অবজেক্ট রয়েছে। তো এটা কিন্তু কারেক্ট হবে, বাকিগুলি হবে না। বাকিগুলি কেন হবে না সেটাও বলে দিচ্ছি। দ্য বয় প্লেইং ইন দ্য গার্ডেন, তো সাবজেক্ট দ্য বয়, এখানে প্লেইং রয়েছে ভার্ব নাম্বার 4, কিন্তু ভার্ব নাম্বার 4 যখনই আমরা ইউজ করব তখন কিন্তু তার আগে আমার অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। ভার্ব নাম্বার 4 হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি আমাদের থাকতে লাগে, কিন্তু এটা যেহেতু এই সেন্টেন্সে নেই তো এটাও ভুল রয়েছে। তারপর দ্য বয় আর প্লেইং ইন দ্য গার্ডেন, তো এখানে সাবজেক্ট রয়েছে, এখানে প্লেইং রয়েছে ভার্ব নাম্বার 4, তার আগে অক্সিলারি ভার্বও আছে, কিন্তু এখানে সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার হলে আর হয় না, তার জন্য এটাও ভুল রয়েছে। তো কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য বয় প্লেইস ইন দ্য গার্ডেন। অর্থাৎ এখানে কোন রুলসটা ইউজ হয়েছে? এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস ইউজ হয়েছে, সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস অবজেক্ট এই রুলসটা ইউজ হয়েছে। আর যেহেতু সাবজেক্টটা হলো সিঙ্গুলার তার জন্য ভার্ব নাম্বার 5 ইউজ হয়েছে। যদি এখানে দ্য বয় না থেকে দ্য বয়েজ থাকতো তখন কিন্তু আমরা প্লিজ না লিখে প্লে লিখতাম, কারণ সাবজেক্টটা যখন সিম্পল ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখবে সাবজেক্ট যখন সিঙ্গুলার আসবে ভার্ব নাম্বার 5 ইউজ করব, সাবজেক্ট যখন প্লুরাল আসবে তখন ভার্ব নাম্বার 1 ইউজ করব। ওকে, তো 1 নাম্বারটা আনসার হলো অপশন নাম্বার বি। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা একটু লেন্দি হয়েছে আই নো, বাট এগুলি দরকার ছিল, কারণ এগুলি যদি না বোঝো তাহলে তোমাদের অনেকটাই ডাউট থাকবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 2 নাম্বার, হি ইজ ইয়োর ফ্রেন্ড। তো এটা এসেছে কোশ্চেন টেক থেকে। এখন কোশ্চেন টেক, এই কোশ্চেন টেকটাও কিন্তু আমরা বলতে পারি টেন্সেরই পার্ট। কোশ্চেন টেক জানতে গেলেও টেন্সই জানতে লাগবে। তো মনে রাখবে কোশ্চেন টেক যখনই আমরা করব, প্রথমত কোশ্চেন টেকের ক্ষেত্রে আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, যেরকম এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তারপর কমা থাকবে, তারপর এই যে ট্যাগ, এই ট্যাগটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে, এই ট্যাগটা আমাদের অপশন থেকে ফাইন্ড আউট করতে লাগবে। ট্যাগটা মিনস কোশ্চেন থাকবে, মানে শর্ট কোশ্চেন থাকবে। যেরকম ধরো আমি বললাম তোমরা কি ভালো আছো, তোমরা বলে হ্যাঁ ভালো, তো এটা কি শর্টকাটে আর যে আনসার করেছে, তো শর্টকাট এরকম কোনো আনসার করেছে বা কোশ্চেন করেছে সেটাই কিন্তু ট্যাগ কোশ্চেনে আমরা ইউজ করে থাকি। তো এই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করবে আমরা কোন ট্যাগটা ইউজ করব। যদি স্টেটমেন্টটা, মনে রাখবে স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, যদি স্টেটমেন্ট হয় নেগেটিভ তাহলে আমাদের ট্যাগ হবে কি পজিটিভ। এই রুলসগুলো ভালোভাবে মনে রাখবে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে, সবগুলি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে যখন স্টেটমেন্ট হবে পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্টই নেগেটিভ থাকে ট্যাগ হবে পজিটিভ।
আর স্টেটমেন্টের মধ্যে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কিন্তু থাকবে ট্যাগের ক্ষেত্রে। আর সাবজেক্টের ক্ষেত্রে ধরো ট্যাগ স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা প্রপার নাউন রয়েছে। প্রপার নাউন যদি থাকে সেই প্রপার নাউন রিলেটেড যে প্রনাউনটা আছে সেটা ট্যাগে হবে। ফর এক্সাম্পল ধরো সুস্মিতা, আমি আমার নামটি বললাম সুস্মিতা। এখন সুস্মিতা রয়েছে স্টেটমেন্টের ক্ষেত্রে, তো যখন আমি ট্যাগ ইউজ করব, সুস্মিতা কি একটা মেইন নাম, তো এটা রিলেটেড প্রনাউন কি হবে? শি হবে, রিলেটেড প্রনাউন শি হবে। তো যখন কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে স্টেটমেন্টের মধ্যে প্রপার নাউন থাকবে, ট্যাগের ক্ষেত্রে আমরা সেই প্রপার নাউন রিলেটেড যে প্রনাউন রয়েছে সেটা আমরা ইউজ করব। আর যদি পজিটিভ থাকে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে পজিটিভ করব। আর যখন আমরা নেগেটিভ করব, ট্যাগটা যখন নেগেটিভ করব, মনে রাখবে সব সময় শর্ট ফর্ম ইউজ করব। ফর এক্সাম্পল শর্ট ফর্ম কীভাবে, ধরো ইজ প্লাস নট শর্ট ফর্ম কী হবে? ইজেন্ট হবে। তো এরকম আমরা শর্ট ফর্ম ইউজ করব। আর কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবি, কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা কোশ্চেন ট্যাগ করব, প্রথমে আমাদের ভার্ব আসবে, তারপর সাবজেক্ট চলে যাবে। ওকে, প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট চলে যাবে। এখন আসি এই কোশ্চেনটাতে, হি ইজ ইয়োর ফ্রেন্ড। তো এখানে যে রয়েছে হি ইজ ইয়োর ফ্রেন্ড, তো এখানে হিটা কি? হিটা হলো এখানে সাবজেক্ট, আর এখানে ভার্ব কোনটা? ইজ হলো এখানে ভার্ব। তো এখানে আমাদের কি আগে ভার্ব আসবে তারপর সাবজেক্ট যাবে, তাহলে ভার্ব কি? ভার্ব হলো ইজ। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এখানে হি রয়েছে, প্রনাউন রয়েছে, তার জন্য আমাকে চেঞ্জ করতে লাগবে না। এখন এটা কি কমপ্লিট হয়ে গেছে? ইজ হি হবে না, ইজ হি এখানে হবে না। কেন হবে না? এই সেন্টেন্সটা কিসে রয়েছে? স্টেটমেন্টে রয়েছে পজিটিভ। তো যেহেতু পজিটিভ আছে আমাদেরকে নেগেটিভ করতে লাগবে। তো নেগেটিভ করলে কি করব? ইজের সাথে একটা নট অ্যাড করব। তো ইজ প্লাস নট কি হবে? ইজেন্ট হবে, ইজেন্ট। তাহলে অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, ইজেন্ট হি। তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে 3 নম্বর, the teacher or the students dash responsible for the mess। তো এখানে দেখবে এটা এসেছে কনকর্ড থেকে, কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এটা এসেছে। একটা রুলস মনে রাখবে, আইদার বলো আর ইদার বলো, যেটাই তোমরা বলো, ইদার, তারপর একটা সাবজেক্ট আসবে, তো এটা আমি সাবজেক্ট নাম্বার 1 দিলাম। তারপর আসবে কি অর আসবে, তারপর সাবজেক্ট 2 আসবে, মানে দুইটা সাবজেক্ট আছে। তো প্রথম সাবজেক্টটাকে আমি সাবজেক্ট 1 নাম দিলাম, দ্বিতীয়টাকে আমি সাবজেক্ট 2 নাম দিলাম। আর সাবজেক্ট 1 এর আগে যদি আইদার থাকে, আইদার কিংবা নাইদার থাকে, ইদার ও নেইদার থাকে, সাবজেক্ট 1। আর নেইদার থাকলে নট থাকবে বা সাবজেক্ট 2 থাকবে। অর্থাৎ দুইটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কয়টা রয়েছে? দুইটা রয়েছে। প্রথম সাবজেক্টটাকে নাম দিলাম সাবজেক্ট নাম্বার 1, দ্বিতীয়টাকে দিলাম সাবজেক্ট নাম্বার 2। এখন সাবজেক্ট নাম্বার 1 এর আগে যদি এদার বা নেদার আসে, বা সাবজেক্ট নাম্বার 2 এর আগে যদি অর বা নর আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট নাম্বার 2 থাকবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ভার্বটা ইউজ করব। এখন সাবজেক্ট নাম্বার 2টা যদি আমাদের সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট নাম্বার 2 যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও আমাদের প্লুরালই হবে। এখন আসি এক্সাম্পলে, দেখো এখানে কি রয়েছে? আইদার, এখানে অর রয়েছে, এখানে সাবজেক্ট কোনটা? এই যে দ্য টিচার হলো সাবজেক্ট, এখানে দ্য স্টুডেন্ট হলো সাবজেক্ট। তো এটা হলো প্রথমটা সাবজেক্ট 1, এটা হলো সাবজেক্ট 2। তো সাবজেক্ট 1 এর আগে কি আছে? আইদার আছে। সাবজেক্ট 2 এর আগে কি আছে? অর আছে। তাহলে এই রুলসের অ্যাকর্ডিং আমার কোনটা দেখতে লাগবে? সাবজেক্ট 2। তো সাবজেক্ট 2 কি রয়েছে? দ্য স্টুডেন্টস। তো স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস মিনস প্লুরাল রয়েছে, ছাত্ররা প্লুরাল রয়েছে। তো প্লুরাল থাকলে ভার্বটা কি হবে? প্লুরালই হবে। তো এখান থেকে প্লুরাল কোনটা? ইজ, আর, ওয়াজ, হ্যাজ। তো এখান থেকে প্লুরাল হলো আর হলো এখানে প্লুরাল। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ইজ সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, কিন্তু এখানে কারেক্ট আনসার কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে অপশন নাম্বার বি আর হবে। 4 নম্বর, দে ডোন্ট লাইক ফুটবল। তো এটা এসেছে কোশ্চেন ট্যাগ থেকে। তো এখানে আমাদের এই সেন্টেন্সটা, এই স্টেটমেন্টটা কি রয়েছে? এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে। তাহলে এই ট্যাগটা কি হবে? এই ট্যাগটা হবে পজিটিভ হবে, মানে নটের পার্ট আমাদের আসবে না। তো এখানের মধ্যে ভার্বটা কোনটা? এই যে ডু নট, মানে ডোন্ট। তো এখানে ভার্ব, অক্সিলারি ভার্ব হলো ডু, আর সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে দে রয়েছে, তাহলে কি হবে? ডু দে। সো কারেক্ট আনসার কি? অপশন নাম্বার এ, ডু দে। দে ডোন্ট লাইক ফুটবল, তাহলে এটা কি হবে? ডু দে। 5 number, দ্য পেয়ার অফ শুজ ড্যাশ অন দ্য ফ্লোর। তো দ্য পেয়ার অফ শুজ মানে কি? এক জোড়া জুতা। তো এখানে বলা হয়েছে কি? একটা দেখতে কিন্তু প্লুরাল মনে হচ্ছে, যে এখানে শুজ বলা হয়েছে তাহলে দুইটা আছে এরকম বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখতে লাগবে। দেখো আমরা যখন জুতা পরি নিশ্চয়ই আমরা দুইটাই পরবো, একটা তো আর পরবো না, একটা পরে কি আমরা যেতে পারবো? হবে না। তো মানে দুইটাকেই এক জোড়াতে বলা হয়, তো এক জোড়া বলা হয়েছে, তার জন্য এটা হবে কি? সিঙ্গুলার হবে। তো এটা সিঙ্গুলার বোঝানো হয়েছে, এক জোড়া জুতা হলে সিঙ্গুলারই বোঝায়, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার হলে কোনটা হবে? এখান থেকে ইজ হবে, ইজ। অপশন নাম্বার এ, ইজ। ওকে, তো কোশ্চেনটা দেখে তোমরা অপশন বুঝে আনসারটা করবে। নেক্সট রয়েছে 6 নম্বর,
ওয়ান অফ দ্য প্লেয়ার্স ড্যাশ ইনজিওর্ড ডিউরিং দ্য ম্যাচ। তো এখানে কি হয়েছে যে ম্যাচের সময় কি হয়েছে যে ধরো অনেক প্লেয়ার রয়েছে, প্লেয়ার থেকে একজন ব্যথা পেয়েছে। এখন ধরো একটা টিমের মধ্যে 11 জন রয়েছে, এই 11 জন থেকে কি হয়েছে খেলার সময় খেলাটা চলাকালীন এই 11 জন থেকে একজন কি ব্যথা পেয়েছে। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে ওয়ান অফ দ্য প্লেয়ার্স। ওকে, তো ওয়ান অফ দ্য প্লেয়ার্স একজনকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ভার্বটা কি আসবে, সিঙ্গুলার আসবে, কারণ এখানে সিঙ্গুলার বলা হয়েছে, তাহলে অবভিয়াসলি ভার্বটা সিঙ্গুলারই হবে। আর সিঙ্গুলার হলে এখান থেকে কোনটা হবে, ওয়াজ, ওয়ার, আর, হ্যাভ বিন। কারেক্ট আনসার হবে ওয়াজ। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নম্বর, she has already finished her work, she has already finished her work। তো এখান থেকে এটাও কোশ্চেন টেগেরই থেকে এসেছে। তো এখানে যে ভার্বটা কোনটা, অক্সিলারি ভার্ব হলো এখানে হ্যাজ, তো হ্যাজটা আগে আসবে, তারপর সাবজেক্ট কোনটা এখানে শি, এই যে প্রনাউনটা এসেছে, সাবজেক্টটা এসেছে, তো হ্যাজ শি। তো যেহেতু এটা পজিটিভ রয়েছে আমাদের নেগেটিভ করতে লাগবে, তো হ্যাজ প্লাস নট কি হয়, এটা শর্ট ফর্ম আসবে অবভিয়াসলি, হ্যাজ প্লাস নট হবে হ্যাজেন্ট। সো হ্যাজেন্ট শি হবে এটা কারেক্ট আনসার। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লাগছে। তোমরা কিন্তু এই প্রতিটা ক্লাসে কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, যে কোশ্চেন টেক বলো, টেন্স বলো, কনকর্ড বা প্রতিটা টপিকেরই সবগুলি সাবজেক্টের টেট টু সবগুলো সাবজেক্টেরই তোমরা ক্লাস পেয়ে যাবে, কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, টপিক ওয়াইজ যেখানে ডিপলি ডিসকাস করা হয়েছে, যেভাবে করলে তোমাদের ভালো হবে, তোমরা ভালোভাবে একটা স্কোর করতে পারবে, সেভাবেই কিন্তু একটা ক্লাস করানো হয়েছে। প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা ক্লাস রয়েছে, কনসেপ্ট ক্লাস, প্র্যাকটিস সেট, পিডিএফ নোটস, মক টেস্ট, এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচে। আর সেই চাণক্য ব্যাচটা কোথায় পাবে, দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো সেই তোমরা টেটের ফুল কোর্সটা তোমরা নিতে পারো দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, যেটা অনলি 999-এ তোমরা পেয়ে যাবে, মানে 999-এ তোমরা ফুল প্যাকেজটা পেয়ে যাবে। কি কি পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, সবগুলি সাবজেক্ট থেকে টপিক ওয়াইজ ডিপলি ডিসকাস করা, সেই ক্লাসের পিডিএফ নোটস পাবে, নোটসের মধ্যে তোমরা কনসেপ্টও পাবেই, তার পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন পাবে, এমসিকিউ প্র্যাকটিস সেট পাবে, মক টেস্ট পাবে, সম্পূর্ণটা পেয়ে যাবে মাত্র 999 টাকায়। দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। তাছাড়া তোমাদের যদি মনে হয় তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন, টেট 1 হোক কিংবা টেট 2, আর্টসের, সায়েন্সের, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ককবরক, যেটাই প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এবং যারা নোটস নেবে বা নিয়েছো তাদের জন্য রয়েছে স্পেশাল অনলাইন মক টেস্ট, সেটাও তোমরা নিতে পারো। তো তোমাদের টেট রিলেটেড যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা অতি শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, কি ক্লাসটা সেরে নিই। সো 8 নম্বর এমসিকিউতে রয়েছে উই শুড হেল্প দ্য পোর। তো এটাও কিন্তু এসেছে কোশ্চেন টেক থেকে, স্টেটমেন্ট আমাদের দিয়ে দিয়েছে, আমাদের ট্যাগটা ফাইন্ড আউট করতে লাগবে। তো উই শুড হেল্প দ্য পোর, এটা রয়েছে পজিটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগটা অবশ্যই আমাদের নেগেটিভ হবে। তো এখানে কি রয়েছে, অক্সিলারি ভার্ব হিসাবে কি রয়েছে, শুড রয়েছে, আর এটা কিন্তু প্রাইমারি অক্সিলারি না, এটা হলো মোডাল অক্সিলারি। কারণ অক্সিলারিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর এগুলি হলো কি, এগুলি হলো আমাদের যে প্রাইমারি অক্সিলারি। আর মোডাল অক্সিলারি কোনগুলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড টু, এইগুলি হলো কি, এগুলি হলো মোডাল অক্সিলারি। তো শুডটা কিন্তু মোডাল অক্সিলারির মধ্যেই পড়ে, তো মেইনলি এটা অক্সিলারি ভার্বেই পড়ছে। তো আমাদের আগে ভার্বটা আগে আসবে, তো আমি লিখলাম শুড, আর এখানে সাবজেক্ট কি আসবে, উই আসবে, তো শুড উই। তো যেহেতু পজিটিভ আমাদের নেগেটিভ করতে লাগবে, শুড প্লাস নট, এটা শর্ট ফর্মটা কি আসবে, শুডেন্ট। কারণ কোশ্চেনটাকে আমরা কোনো সময় নেগেটিভ একটা ফুল ফর্ম মানে শুড নট বা কুড নট এরকম লিখবো না, আমরা শর্ট ফর্ম লিখবো। কোশ্চেন টেক হলো মডার্ন ইংলিশের পার্ট, আর মডার্ন ইংলিশের শর্ট ফর্মটা ইউজ করা হয়, তার জন্য শুড প্লাস নট হবে কি, শর্ট ফর্ম শুডেন্ট। সো শুডেন্ট উই হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। 9 নম্বর, নেদার দে আর নট দ্য এমপ্লয়িজ। দেখো একটু আগে জাস্ট করিয়েছি, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যখন কনকর্ডের ক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট থাকে, তো প্রথমটা সাবজেক্ট 1, দ্বিতীয়টা সাবজেক্ট 2। তো সাবজেক্ট 1 এর আগে আইদার অর নাইদার আসলো, বা সাবজেক্ট 2 এর আগে অর বা নর আসলো, তখন আমরা কি করব, তখন আমরা সাবজেক্ট 2 এর মধ্যে ফোকাস করব। সাবজেক্ট 2 যদি সিঙ্গুলার থাকে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট 2 যদি প্লুরাল থাকে ভার্বটাও প্লুরালই হবে। তো এটাও কিন্তু সেই রুলসটাই। তো এখানে ম্যানেজার হলো সাবজেক্ট 1 আর এমপ্লয়িজ হলো সাবজেক্ট 2।
তো সাবজেক্ট টুর আগে নর আছে, সাবজেক্ট ওয়ানে আগে নেদার আছে, তাহলে ফোকাস করবো আমরা সাবজেক্ট টুর ক্ষেত্রে। তো যেহেতু এমপ্লয়িজ মানে প্লুরাল রয়েছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরালই হবে। তো ভার্বটা প্লুরাল হলে এখান থেকে কি হবে, ইজ হবে না, হ্যাজও হবে না, আর ওয়ার থেকে একটা হবে। এখন আর হবে না ওয়ার হবে, দেখো এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবে। আরটাও কিন্তু হয় কিসের ক্ষেত্রে, আর হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এটা হলো কি প্লুরাল, আর ওয়ার হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর এটাও হলো প্লুরাল। ওকে, এখন যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থাকে আর ইউজ করবে, যদি সেন্টেন্সটা প্লুরালের ক্ষেত্রে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে থাকে ওয়ার ইউজ করবে। তো এটা রয়েছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তার জন্য এখানে আর হয়েছে। নেক্সট রয়েছে 10 নম্বর, দ্য ফার্নিচার ইন দ্য রুম ড্যাশ ওল্ড অ্যান্ড ডাস্টি। তো রুমের মধ্যে যে ফার্নিচারটা আছে সেটা কি, সেটা ওল্ড অ্যান্ড ডাস্টি। রুমের যে ফার্নিচারটা আছে নির্দিষ্ট করে একটা ফার্নিচারকে বোঝানো হয়েছে, তাহলে এটা কি হবে, সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার হলে এখানে ইজ হবে, অপশন নাম্বার এ ইজ হবে। 11 নম্বরে রয়েছে ইউ উইল কাম টুমরো। তো এটাকে, এটা কোশ্চেন ট্যাগ। তো ইউ উইল কাম টুমরো এটা পজিটিভ রয়েছে, আমাদের নেগেটিভ করতে লাগবে। আর এখানে ভার্বটা হলো উইল, উইলটা হলো এখানে ভার্ব, কি ভার্ব, অক্সিলারি ভার্ব। তো উইল প্লাস নট, যেহেতু নেগেটিভ করব, উইল প্লাস নট, উইল প্লাস নট কি হয়, ওন্ট হয়, ওন্ট। উইল প্লাস নট ওন্ট হয়, আর সাবজেক্ট হলো এখানে ইউ, তার জন্য কি হবে, ওন্ট ইউ, ওন্ট ইউ। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, ওন্ট ইউ। 12 নাম্বার, শি ডিডেন্ট কল ইউ, শি ডিডেন্ট কল ইউ। এটাও হলো কোশ্চেন ট্যাগ, এটা নেগেটিভে রয়েছে, আমাদের এখানে পজিটিভ করতে লাগবে। তো সাবজেক্ট হলো শি, তার আগে ভার্ব আসবে, ভার্ব এখানে কি দেওয়া রয়েছে, ডিড নট, আর যেহেতু পজিটিভ করবো তাহলে হবে ডিড, তাহলে কি হবে, ডিড শি। সো অপশন নাম্বার এ ডিড শি। 13 নাম্বার, এভরিওয়ান ইন দ্য ক্লাস ড্যাশ ডান হিজ হোমওয়ার্ক। তো এখানে আমাদের মনে রাখবে এটা এসেছে কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। দেখো এই জিনিসটা ভালোভাবে দেখে নেবে, যারা কনসেপ্ট ক্লাস করেছো তোমরা কিন্তু এই পার্টটা পেয়েছো। এভরিওয়ান, তারপর যেরকম রয়েছে এভরিবডি, তারপর তারপর রয়েছে কি এনিবডি, এভরিওয়ান এভরিবডি, এনিবডি এনিওয়ান, নোবডি নো ওয়ান, সামবডি সামওয়ান। এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে ভার্বটা আসবে সেটা সব সময় সিঙ্গুলার হবে। আর তারপরে শুধু নট অনলি ভার্ব, যখন প্রনাউন আসবে, কি আসবে, প্রনাউন আসবে, তখনও সেটা সিঙ্গুলার হবে। মানে মনে রাখবে এই ওয়ার্ডগুলি লিখে রাখো তোমরা, এভরিওয়ান এভরিবডি, someone somebody, no one nobody, anybody anyone। এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে ভার্বটা আসবে সেটা সব সময় সিঙ্গুলার হবে। আর তারপর যে প্রনাউন আসবে সেই প্রনাউনটাও কিন্তু সিঙ্গুলারই হবে। যেরকম এখানে দেখো প্রনাউন এসেছে হিজ, হিজটা কী হবে, সিঙ্গুলার। আর এভরিওয়ান এভরিবডি সামওয়ান সামবডি এগুলি থাকলে প্রনাউনটা সবসময় সিঙ্গুলার হয়, সেই সিঙ্গুলার ভার্বটা হলো হিজ। এটা কিন্তু চেঞ্জ হবে না, হিজই হবে। ওকে, আর যেহেতু ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, কোনটা হবে, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, আর এখানে কোনটা হবে, এখানে সিঙ্গুলারের অপশান আমার দুইটা রয়েছে। কোন দুইটা, হ্যাজ ও সিঙ্গুলার, ওয়াজ ও সিঙ্গুলার। এখন এই দুটো থেকে কোনটা হবে, হ্যাজ কখন হয়, পারফেক্টের ক্ষেত্রে, আর ওয়াজ হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো এখন হ্যাজ থাকলে কি হয়, হ্যাজ থাকলে হ্যাজের পরে যে ভার্বটা রয়েছে সেটা ভার্ব নাম্বার 3 আসে, আর ওয়াজের পরে ভার্ব নাম্বার 4 আসে। তো এখানে কোনটা এসেছে, ডান, ডান হলো ভার্ব নাম্বার 3। তো যেহেতু ডান ভার্ব নাম্বার 3 তাহলে নিশ্চয়ই তার আগে ওয়াজ হবে না, কি হবে, হ্যাজ হবে। তার জন্য অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এভরিওয়ান ইন দ্য ক্লাস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। সো আবার আমি বলে দিচ্ছি, এভরিওয়ান এভরিবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে ভার্ব আসবে সেটা সিঙ্গুলার আসবে, আর যে প্রনাউন আসবে সেটাও সিঙ্গুলার আসবে, আর সেটা আসবে হিজ। ওকে, তো সিঙ্গুলার ভার্বটা আসবে, সিঙ্গুলার প্রনাউন আসবে, সেটা হিজ হবে। এখন কোন সিঙ্গুলারটা হবে সেটাও ডিপেন্ড করবে এই মেইন ভার্বের উপর। যেহেতু এখানে ভার্ব নাম্বার 3 এসেছে তার জন্য এখানে হ্যাজ হয়েছে। নেক্সট রয়েছে 14 নাম্বার, 5 miles ড্যাশ টু ফার টু ওয়াক। মনে রাখবে এটা, দেখো এটা এসেছে কনকর্ড থেকে। যখন থাকবে প্লুরাল একটা নাম্বার থাকবে, যেরকম 5 প্লুরাল একটা নাম্বার, তারপর থাকবে কি প্লুরাল একটা নাউন থাকবে, কি থাকবে, প্লুরাল নাউন, মানে প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন থাকবে। তারপর প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন থাকলে সেই ক্ষেত্রে ভার্বটা আমরা সিঙ্গুলারও ইউজ করতে পারি, ভার্বটা আমরা প্লুরালও ইউজ করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন, যখন সেন্টেন্সের ক্ষেত্রে প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন থাকবে তখন দেখবো এই সেন্টেন্সটা কী বুঝিয়েছে। যদি কোনো ডিস্টেন্স বোঝায়, দূরত্ব বোঝায়, বা ওয়েট, হাইট, সাম অফ মানি এরকম কিছু বোঝায়, তখন সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু যখন প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন থাকলে সেটা ধরো কোনো কিছু ডিস্ট্রিবিউট করার কথা বলা হয়েছে, কোনো ভাগ করার কথা বলা হয়েছে, তখন সেখানে প্লুরাল হবে, প্লুরাল হবে। যেরকম ধরো এখানে কী বলা হয়েছে, 5 miles ড্যাশ টু ফার টু ওয়াক, যে 5 মাইল হেঁটে যাওয়া অনেকটাই বেশি দূরে। তো এখানে এই যে 5 হলো কি প্লুরাল নাম্বার, মাইলস হলো কি প্লুরাল নাউন, আর এটা কি বুঝিয়েছে, মানে ডিস্টেন্স, দূরত্ব, অনেক দূরে দূরত্ব বুঝিয়েছে। তো যেহেতু
প্লুরাল নাম্বার প্লুরাল নাউন রয়েছে আর দূরত্ব বুঝিয়েছে, তার জন্য ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার হলে এখানে আনসার হবে ইজ হবে, ইজ হবে। ওকে, এখন ধরো প্লুরাল নাম্বার রয়েছে, প্লুরাল নাউন রয়েছে। ধরো এখন বলো যে কিছুদিন আগে জাস্ট 26 জানুয়ারি গেল, 26 জানুয়ারি আমরা ছোটোবেলা কী করতাম যে স্কুলের মধ্যে যেতাম, চকলেট পেতাম, তো এরকম এখনও হয়। তো এখন ধরো তোমরা যখন স্কুলে গেলে, স্কুলে পোস্টিং হলে, তোমরা প্রোগ্রাম করছো, তো এখানে গেলে স্টুডেন্ট আছে, ধরো 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের জন্য 100টা চকলেট আছে। তো তোমরা কী করে এই 100টা চকলেট মানে 100 চকলেটস, তো 100 হলে কি, 100 হলে প্লুরাল নাম্বার হবে আর চকলেটস হলে প্লুরাল নাউন হবে। তো এগুলি কী করে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিলে, প্রত্যেকে একটা একটা করে চকলেট দিলে, মানে ভাগ করে দেওয়া হলো। তো এখানে কি প্লুরাল নাম্বারও এসেছে, প্লুরাল নাউনও এসেছে, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি সবাইকে দেওয়া হয়েছে, একটা একটা করে ভাগ করে দেওয়া হয়েছে, তখন সেখানে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওকে, সো প্লুরাল নাম্বার আর প্লুরাল নাউন থাকলে সিঙ্গুলারও ভার্ব হয়, প্লুরালও হয়। সিঙ্গুলার কখন হয়, যখন কোনো দূরত্ব বোঝাবে, হাইট বোঝাবে, ওয়েট, সাম অফ মানি বোঝাবে। আর যখন যে সবার মধ্যে ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউট করা বোঝানো হবে, তখনই হবে ভার্বটা প্লুরাল হবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে 14 নাম্বারের আনসারটা হবে অপশন নাম্বার এ, ইজ হবে। 15 নাম্বার, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক। তো এটা কি, এটা কোশ্চেন ট্যাগ। তো এটা রয়েছে কি, এটা রয়েছে পজিটিভে, তাহলে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, অবভিয়াসলি নটের পার্ট আসবে, আর যেটা শর্ট ফর্ম হবে। তো এখানে অক্সিলারি ভার্ব হলো ওয়্যার, সো লিখলাম ওয়্যার। আর যেহেতু এটা কি হবে, যেহেতু এটা নেগেটিভ হবে, ওয়্যার প্লাস নট, অর্থাৎ ওয়ারেন্ট হবে, ওয়ারেন্ট। আর এখানে হচ্ছে দ্য চিলড্রেন, তো এটা রয়েছে কি প্রপার নাউন, আর প্রপার নাউন থাকলে তার রিলেটেড প্রোনাউন হয় দ্য চিলড্রেন, বাচ্চারা, মানে এখানে কি হবে, রিলেটেড প্রোনাউন দে হবে, দে, সো ওয়ারেন্ট দে, অপশন নাম্বার বি, ওয়ারেন্ট দে। 16 নম্বর, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ, কোশ্চেন ট্যাগ, এটা পজিটিভ রয়েছে, নেগেটিভ করতে লাগবে। এখানে ভার্ব হলো ক্যান, মানে অক্সিলারি ভার্ব কোনটা, ক্যান, এটা হলো মোডাল অক্সিলারি। সো ক্যান যেহেতু পজিটিভ রয়েছে, নেগেটিভ করবো, ক্যান প্লাস নট, শর্ট ফর্ম কি হবে, কান্ট হবে, আর সাবজেক্ট হবে হি, সো কান্ট হি, কান্ট হি, সো অপশন নাম্বার এ, কান্ট হি। 17 নম্বর, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো জুরি হলো কি, জুরি হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলি, যেরকম গ্রুপ, ক্লাস, টিম, ফ্যামিলি, জুরি, আর্মি, মব, এগুলি কি, এগুলি হলো কালেকটিভ নাউন। আর মনে রাখবে যখন কালেকটিভ নাউন থাকবে, যখন কালেকটিভ নাউন থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলারও ইউজ করতে পারি, প্লুরালও ইউজ করতে পারি, কিন্তু সেটার মধ্যে কন্ডিশন আছে। কি কন্ডিশন, দেখো এখন ধরো তোমরা স্কুলে গেলে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে, প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করেছো তোমরা, যে স্টুডেন্টরা কী করে, স্টুডেন্টরা ধরো পারফর্ম করবে, ডিফারেন্ট পারফরমেন্স করলো, আর তোমরা টিচাররা কী করলে, টিচাররা যে সবাইকে জাজ করলো, সবাইকে জাজ করে, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, এরকম হলো। যখন ফার্স্ট হয়েছে সব টিচাররা মিলে এটাকে ডিসিশন নিয়েছে, মানে সবাই মিলে একটাই ডিসিশন নিয়েছে, তখন সেখানে সিঙ্গুলার হবে, মানে সবার মতামত সেম, তখন সেখানে সিঙ্গুলার হবে। কিন্তু যখন সবার মতামতটা আলাদা হয়ে যায়, কেউ কেউ বলবে, ধরো এখন বিভিন্ন টিচার রয়েছে, এখন কোনো টিচার যারা ধরো ডান্স করছে তাদেরকে হ্যান্ডেল করছে, যারা গান করছে তাদেরকে হ্যান্ডেল করছে, যারা ধরো স্পিচ দিচ্ছে তাদেরকে কোনো আরেকজন টিচার হ্যান্ডেল করছে, মানে সবাইকে ডিফারেন্ট কাজ করছে, বা ধরো সবার মতামতটা ডিফারেন্ট রয়েছে, তখন কি হবে, তখন ডিফারেন্ট হবে, মানে কি একটা থেকে বেশি হবে, মানে প্লুরাল হবে, তাহলে ভার্বটাও সেখানে প্লুরাল হয়ে যাবে। তো কালেকটিভ নাউন থাকলে সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। কখন হয় সেটা সেন্টেন্সটা বুঝে আমাদেরকে অ্যান্সার করতে লাগবে। তো এখানেও সেম, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন, জুরি কী করলো, জুরি মেম্বাররা তাদের যে ওপিনিয়ন রয়েছে সেটা ডিভাইড করলো, মানে সবাই আলাদা আলাদা যে ওপিনিয়ন রাখলো, তার ওপিনিয়নটা ডিভাইড করলো। তো আলাদা আলাদা রাখলো মানে কি, একটার থেকে বেশি, মানে ডিফারেন্ট হয়েছে, তাহলে কি হবে, প্লুরাল। তো এখানে ভার্বটা কি হবে, প্লুরাল আর হবে। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। 18 নাম্বার, ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। তো ম্যাথামেটিক্স হলো একটা এটা একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলারি বোঝানো হয়েছে, তো এখানে ভার্বটাও সিঙ্গুলারি হবে, ইজ হবে। 19, লেটস গো ফর ওয়াক, এটা কোশ্চেন ট্যাগ। তো এখানে আমাদের দেখো এই জিনিসটা মনে রাখবে, এটা একটু অন্যরকম, যখন থাকবে লেট আস মানেই হলো লেট, শর্ট ফর্ম লেখা হয়েছে লেট আস, আর লেটের পরে যদি আস না থেকে লেট মি বা লেট হিম বা এক্সেট্রা, মানে লেটের পরে যদি আস না থেকে, লেট হিম, লেট মি, লেট দেম, লেটের পরে আস ছাড়া যে কোনো কিছু থাকলে তখন হবে উইল ইউ, কি হবে, উইল ইউ। আর যখন লেট আস থাকবে তখন সব সময় থাকবে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই, আর লেট ছাড়া বাদ বাকি কোনো কিছু থাকলে লেটের পর লেট হিম, লেট মি, তখন হয়ে যাবে উইল ইউ। তো এখানে কি আছে, লেটস মানে লেটাস, তো লেটাস গো আছে মানে শ্যাল উই হবে, কি হবে, শ্যাল উই। লেটাস থাকলে সবসময় শ্যাল উই দিয়ে দিবে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে, আর লেটের পরে আস না থেকে অন্য যে কোনো কিছু থাকলে তখন সেখানে তোমরা কি ইউজ করবে, উইল ইউ।
নেক্সট 20 নাম্বার আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, নোবডি কল্ড ইউ, নোবডি কল্ড ইউ। তো এখানে আমাদের কি রয়েছে দেখো, এই যে নোবডি ওয়ার্ডটা রয়েছে মনে রাখবে, নোবডি, এনিবডি, সামবডি, এনিবডি এগুলি যদি থাকে, এই ওয়ার্ডগুলি থাকলে তখন কি হবে, তখন সেখানে যে সাবজেক্টটা আসবে সেটা সবসময় দে হবে। আর যেহেতু নোবডি মানে এটা নেগেটিভ রয়েছে, তাহলে এখানে কি হবে, পজিটিভ হবে। কি হবে, পজিটিভ হবে। এখানে দেখো টেন্স প্রয়োজন, এখানে কি রয়েছে, কল্ড। ওকে, কল্ড। এখানে আমাদের কোনো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব আছে। যখন অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থেকে আমরা ট্যাগটা করি, কিন্তু যখন অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে একটা মেইন ভার্ব তো অবশ্যই থাকবে, কারণ ভার্ব ছাড়া তো সেন্টেন্সই হবে না, তো ভার্ব তো অবশ্যই থাকবে। অক্সিলারি ভার্ব না থাকলে কি হলো, মেইন ভার্ব থাকবে। তো সেই মেইন ভার্বের উপর ডিপেন্ড করে আমাদেরকে ট্যাগটা দিতে লাগবে। তো সামবডি, নোবডি, এনিবডি এগুলি থাকলে দে তো ইউজ করবো, তার মধ্যে কোনো কনফিউশন নেই। কিন্তু যখন দেখবো কি রয়েছে এখানে, কল্ড, মানে এখানে মেইন ভার্ব রয়েছে, কল্ডের কোন ফর্মে রয়েছে, ভার্ব নাম্বার 2 রয়েছে, ভার্ব নাম্বার 2 রয়েছে, অর্থাৎ ভার্ব নাম্বার 2 রয়েছে মানে পাস্ট টেন্সে রয়েছে। তো পাস্ট টেন্সে থাকলে কোন অক্সিলারি ভার্ব ইউজ হয়, পাস্ট টেন্সে থাকলে এখানে কি হবে, এখানে দেখো কি রয়েছে, ডিডন্ট দে, ডিড দে, ওয়ারেন্ট দে, ওয়ার দে। তো এখানের মধ্যে কোনটা হবে, এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে, কারণ দেটা কি, দেটা হলো প্লুরাল, তো সেটা বুঝে কিন্তু আমাদেরকে আনসারটা করতে লাগবে। সো এখানে হবে ডিড দে, কি হবে, ডিড দে। অপশন নাম্বার বি, ডিড দে। এটা ডিড দে কেন হবে, তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে হবে ডিড দে, এখানে কিন্তু ডিডেন্ট দে হবে না, কারণ এটা অলরেডি নেগেটিভে রয়েছে, আমাদের পজিটিভ করতে লাগবে, তার জন্য কারেক্ট আনসারটা হবে ডিড দে। নোবডি কল্ড ইউ, ডিড দে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 20 এমসিকিউস ইংলিশ থেকে। তো এখান থেকে আমরা টেন্স, কনকর্ড, কোশ্চেন টেক এগুলি আমরা দেখলাম। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। কমই কোশ্চেন করিয়েছি, বাট আমি চেষ্টা করেছি প্রতিটা কোশ্চেনই তোমাদের এক্সপ্লেন করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো আর কিভাবে কোশ্চেন আসে বা কোন কোন জিনিসে ফোকাস করতে লাগে সেই জিনিসগুলো যাতে বুঝতে পারো, সেইভাবে আমি ক্লাসটা করার চেষ্টা করেছি। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসটা ভালো লেগেছে কিনা, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। আর এরকম ইংলিশ থেকে আরও এরকম প্র্যাকটিস সেট চাও কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই আমি ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ওকে, সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে, আমার এই ক্লাসটা ভালো লাগে, কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো, সাথে থাকো। তাছাড়া তোমাদের যদি অনলাইন কোর্সের প্রয়োজন হয়, এগুলি কনসেপ্ট ক্লাসের প্রয়োজন হয়, ক্লাসের পাশাপাশি নোটসের, প্র্যাকটিস সেট, মক টেস্ট এই সবগুলো প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে, বা ডাইরেক্টলি তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে কোর্স রয়েছে, সেই কোর্সটা পারচেজ করতে পারো। আর হার্ড কপি নোটসের প্রয়োজন হলে সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারো। ওকে, সো ট্যাট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।